বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার ৩০শে পৌষ, ২৪শে রজব, ১৪ই জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ভাতাভোগীদের অংশগ্রহণে লাইভ ভেরিফিকেশন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, জাতীয় নির্বাচনের আচরণবিধি সবাইকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। দেশের শাসন ব্যবস্থায় সংস্কার প্রয়োজন মনে করলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন কাজ করে যাচ্ছে। সভায় উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান সহ কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বড়াইগ্রাম পৌরসভার সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। সভায় বক্তব্য রাখেন বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, বড়াইগ্রাম থানার ওসি আব্দুল সালাম, পৌরসভার সাবেক মেয়র ইসহাক আলী, পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ হতে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও হিসাব বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি বিভাগ অনুমোদনের মধ্য দিয়ে নওগাঁবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হাসানাত আলী বলেন, বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এই নওগাঁর পাহাড়পুরে অবস্থিত। স্বাধীনতা উত্তর নতুন বাংলাদেশে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর মধ্য দিয়ে নওগাঁবাসী সেই হারানো গৌরব ফিরে পেল। তিনি সমস্ত ভেদাভেদ ঊর্ধ্বে রেখে নওগাঁ বিশ্ববিদ্যালয় একটি উৎকৃষ্ট জ্ঞান, গবেষণা, শিক্ষা, পাঠ এবং পঠনের কেন্দ্রবিন্দুতে পরিচালিত করার আশা ব্যক্ত করেন। বগুড়ার সোনাতলায় গ্রামবাসীর অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমে বাঙালি নদীর উপর ২৭০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। এতে করে দুই ইউনিয়নের প্রায় ১৮ গ্রামের মানুষ নির্বিঘ্নে নদী পারাপার হতে পারছেন। সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের সাতবিকি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাঙালি নদীর উপর এলাকাবাসীর ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। দাবি পূরণ না হওয়ায় অবশেষে এলাকাবাসী নদীর উপর ড্রাম ও বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করলেন। বর্তমানে ওই সেতুর উপর দিয়ে মধুপুর ও সোনাতলা সদর ইউনিয়নের ১৮ গ্রামের লক্ষাধিক মানুষ চলাচল করছেন। এ বিষয়ে স্থানীয় লোকজন জানান, প্রায় ২৭০ ফুট দীর্ঘ সাঁকোটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ২ লক্ষাধিক টাকা। সময় লেগেছে প্রায় ২.৫ মাস। উপজেলার প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, এখানে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করতে প্রায় ৫০ কোটি টাকার প্রয়োজন। নির্বাচিত সরকার আসলে ওই স্থানে সেতু নির্মাণ করা সম্ভব হবে। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অভিযান চালিয়ে কেমিক্যাল মিশ্রিত ৫১ মণ ভেজাল মধু জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। গতকাল বিকেলে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, মৌখামারের আড়ালে অসাধু মধু ব্যবসায়ী রমজান আলী ভেজাল মধু বাজারজাত করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার খানমরিচ ইউপির দুধবাড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে রমজান আলী পালিয়ে যায়। এ সময় ৪১টি ঢোপে প্রায় ৫১ মণ নকল মধু জব্দ করা হয় এবং ধ্বংস করা হয়। বগুড়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদরের ৩টি অবৈধ ইট ভাটায় গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানকালে বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় অবস্থিত মেসার্স সারিয়াকান্দি ব্রিক্স এবং চকঝুপু এলাকার পুলক ব্রিক্স সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়। এছাড়া বগুড়া সদরের বুজরুক মাঝিরা এলাকায় মেসার্স টিএমএসএস ব্রিক্সের কিলন আংশিক ভেঙে ফেলা হয় এবং প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলার সহকারী পরিচালক মাহাথির বিন মোহাম্মদ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা পুলিশ, যুব উন্নয়ন, আর্মি ক্যাম্প এবং ফায়ার সার্ভিস বগুড়া সহযোগিতা প্রদান করে। নওগাঁয় ক্রীড়া উন্নয়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। গতকাল নওগাঁ সরকারি কৃষ্ণধন উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক। এ সময় জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আজিমউদ্দিন সাজ্জু, ক্রিকেট সংগঠক রুহুল কদ্দুস পলাশ উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে তারা শহরের জেলা স্কুল, বালিকা বিদ্যালয়, আস্তান মোল্লা কলেজ, বিএম ল্যাবরেটরি স্কুলে লিফলেট বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা৫১ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৫টা৩৭। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা১০।